বকুলপুর নামক সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত মদন নামক একটি লোক। তার মা, এক মেয়ে ও তার স্ত্রী মালতী সহ বসবাস করত। কিন্তু মদনের বিয়ের পর থেকে মদনের মা তার বউয়ের উপর খুব অত্যাচার করে। একদিন মালতী প্রচণ্ড মাথা ব্যথায় বিছানায় কাতরাচ্ছিল। মরে যাই মরে যাই, মরা মানুষের মতো ঘুমালে হবে? ঘরের সব কাম কাজ এখনো যে রয়ে গেল। বাপ মা তো কোনো কাম কাজ শিখায় পাঠাতে পারলো না, উল্টা এখন যে 3 বেলা গিলতেছে, তার কি কোনো লজ্জা করে না? একটা ছেলেও জন্ম দিতে পারলো না, অলুক্ষণে একটা মেয়ে বিয়ে করিয়েছি। ছেলেটা তো মাথা খেয়েছে মিষ্টি কথা বলে বলে। মা, আমি ঘুমাচ্ছিলাম না, মাথা ব্যথা করছিল, তাই একটু চোখটা বন্ধ করলাম। আর আপনি চিন্তা করবেন না, আমি সব কাজ করে দেব। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, পাখিবাজি করার ধান্দা। তোদের বয়সে থাকতে তো আমরা নেচে নেচে কাজ করেছিলাম, শ্বশুর শাশুড়ি সবাই খুশি হয়ে যায় তো। আমাকে একটু বিশ্রাম নিতে দেখলেই আমার শাশুড়ির মেজাজ খারাপ হয়ে যায়। সারাটা জীবন মনে হচ্ছে দুঃখেই কাটবে। আরে, বলছি ভালো করে ঝাড়ুটা দে। একটা কাজ লইয়া এতক্ষণ লাগাই দিলে বাকি কাজগুলা কে করব শুনি? এখনো তো রান্না বাকি আছে, কলস পুরানো বাকি আছে, এত অকর্মা হইলে হইব? এই তো যাচ্ছি রান্না করতে। আমি তো আর কোনো মেশিন না যে সমানে সব কাজ করে দেব। আহা হা হা, মদন তোকে মাথায় উঠিয়েছে, তাই তো এখন তুই বড়দের মুখে মুখে তর্ক করা শিখেছিস। আজকে মদন আসুক, সব বলে দেব আমি। দুঃখী মনে মালতী রান্না করতে থাকে আর ভাবতে থাকে, মেয়ে হওয়াটা কি আমার অপরাধ? এর জন্য আমাকে সবসময় কথা শুনতে হয়। মেয়েটা একটু একটু করে বড় হচ্ছে, আর বুঝতে পারলে ও কি মনে করবে। আরে মা, তুমি এখানে? তোমাকে তো আমি আরো ঘরে খুঁজতেছিলাম। তুমি সারাদিন কাজ করো, রান্না করো, তাও দাদু তোমাকে শুধু বকা দেয় কেন বলো তো? তুমি তো আমার মতো দুষ্টুমি করো না, তাও দাদু তোমাকে কেন এত বকা দেয়? শোনো খুকি, তুমি আমাকে মা ডাকো মানে তুমি আমার মেয়ে, আবার তোমার দাদুকে আমি মা ডাকি মানে আমি তোমার দাদুর মেয়ে। তাই ছোটরা অনেক ভুল করে, আর বড়রা সেটা শাসন করে, বকা দিয়ে বা আদর করে হোক সেটা শুধরে দেয়। ও আচ্ছা, বুঝেছি, ওই জন্য তোমাকে দাদু বকা দেয়। আমি তো আরো ভেবেছি দাদু তোমাকে ভালোই বাসে না। এইভাবেই মা মেয়ে গল্প করতে থাকে। আর এদিকে রতন গরুকে ঘাস খাওয়ানো শেষে দুপুরের খাবার খাবে বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সবাই একসাথে খাবার খেতে বসে, কিন্তু রতনের মা খাবার না খেয়ে মালতীর দিকে তাকিয়ে আছে। তখন হঠাৎ রতন বলে ওঠে, কি হলো মা? সবাই খাচ্ছে, তুমি কেন এখনো খাচ্ছ না? ভাত যে ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরে, কিভাবে খাই আমি দেখ, এই রাক্ষসীর খানাটা দেখ। এই রাক্ষসীর দিকেই তো তাকিয়ে আছি, কেমন গপ গপ করে গিলতেছে, মনে হচ্ছে বাপের জন্মে খাইনি। আমার জন্য আপনার খাওয়ার অসুবিধা হচ্ছে, এটা আগে বলতেন, তাহলে আমি পরেই খেতাম। ঠিক আছে, আপনারা খেয়ে নেন, আমি পরেই খাবো। আরে দেখ দেখ মদন, তোর বউটা কেমন অসভ্য হয়েছে দিন দিন। আমি কি এমন কথা কইছিলাম যে এভাবে ভাত রেখে চলে যেতে হবে? আরে মা, তুমি এমনভাবে বলছো, এখানে যে কেউ থাকতো উঠে চলে যেত। তোমার এমনভাবে বলাটা উচিত হয়নি। ওরে মদন, তুই এখন তোর বউয়ের পক্ষ নিচ্ছিস, মাকে তুই দোষ দিচ্ছিস। ভালো ভালো। মালতী তার শাশুড়ির এরকম উঠতে বসতে খোঁটা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গিয়েছে। আমাকে মা এত কথা শোনায়, আজ পর্যন্ত তোমাকে কোনো প্রতিবাদ করতে দেখলাম না। বিয়ের 8টা বছর কেটে গেল, তুমি কখনো প্রতিবাদ করনি, তাই তো মা আমার সব কিছুতেই দোষ ধরে। আমাকে খেতে দেখলেও মায়ের জ্বালা হয়। আরে এরকম করে বলো না গিন্নি,
মা আমাকে 10 মাস পেটে ধরেছে, কিভাবে মায়ের মুখের উপর তর্ক করি বলো? দেখবে একদিন মা নিজের ভুল নিজেই বুঝতে পারবে। আর একটু ধৈর্য ধরো। পৃথিবীর সব মায়েরাই তো তার সন্তানকে 10 মাস পেটে রাখে, তাই বলে মায়ের ভুল হলে কি মাকে সেটা বলা যাবে না? আরে রতনের বউ কুসুম, কয়দিন আগেই তো রতন বিয়ে করলো, এর মধ্যে তোকে এত সোনা কিভাবে দিল? খালা, এগুলা তো রতন দেয় না, এগুলো আমার বাপে দিছিল। তাই তো বলি, রতনের তো এত টাকা পয়সা নাই যে তোকে এত সোনা দিবে। আরে শোন, আমি আমার ছেলেটাকে একটা ফকিন্নি বিয়ে করিয়েছিলাম, বাপের টাকা পয়সাও নেই, রূপগুণও নেই। কুসুমের সাথে কথা বলার পর বুড়ির খুব রাগ হয়। রাগে দুঃখে বুড়ি খুব জোরে হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে বুড়ি হঠাৎ উষ্টা খেয়ে পড়ে যায়। বেখেয়ালি মনে পড়ার কারণে বুড়ির কোমর ভেঙে যায়। কোমর ভেঙে বুড়ি খুব চিৎকার করতে লাগে। ও ও মা গো, আমার কোমর ভেঙে গেল গো, কে কোথায় আছিস, আমাকে একটু ধর। পড়ে গিয়ে বুড়ির কোমর ভেঙে গেছে। এখন সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে, উঠে হাঁটতেও পারে না, বসতেও পারে না। আর মালতী সারাক্ষণ তার সব সেবা যত্ন করেই যাচ্ছে। আম্মু, দাদু কি আর আগের মতো হাঁটবে না? আগের মতো কথা বলবে না? আগে তো তোমাকে অনেক বকা দিত, এখন তো আগের মতো বকাও দেয় না। দাদুর কি হয়েছে আম্মু? না খুকি, তোমার দাদু পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, সুস্থ হয়ে যাবে, দোয়া করো। শোনো বৌমা, শোনো নাতনি, বৌমা তোমাকে অনেক কথা বলেছি, তুমি আমার উপর মনে কষ্ট রেখো না। কোমর ভাঙার পর বুড়ি তার ভুল বুঝতে পারে আর মালতীর থেকে ক্ষমা চাইতে থাকে।